অনেক বাচ্চার আগুনে পোড়া গেছে, যাদের হর্ন আওয়াজ ওগুলো সহ্য হতেছে না। এই কারণেই আজকে কাঠ নিয়ে দাঁড়ানো আমার। এমনকি যা দেখছি খুবই খারাপ, আমার কান্না চলে আসছিল কালকে। এটা নিজে থেকে সচেতন না হলে আমি আপনি কেউ সচেতন করার মতো না। এটা প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হওয়া উচিত। রিক্সা মামারা ছিল, ওনারা হর্ন দেয়, এমনকি অনেক ড্রাইভার জানে না অন্য জেলার উত্তরায় কী হয়েছে কালকে ওই ঘটনা অনেকগুলো জানে না। এই কারণে মূলত আমরা দাঁড়াইছি কাঠটা নিয়ে, না হলে আমরা কাঠটা নিয়ে আজকে দাঁড়াতাম না। কিন্তু কালকে যে ঘটনা হয়েছে এটা অনেক দুর্ভাগ্যের ঘটনা, যেটা মানুষের অনেক বাচ্চাদের যা হয়েছে এটা অনেক খারাপ। কালকে আমি সকাল ধরে এখানে ছিলাম, এমনকি যা দেখছি খুবই খারাপ, আমার কান্না চলে আসছিল কালকে। এই কারণে আমি হর্ন বাজানো যাবে না। আর অনেক বাচ্চার আগুনে পোড়া গেছে, যাদের হর্ন আওয়াজ ওগুলো সহ্য হতেছে না। এই কারণেই আজকে কাঠ নিয়ে দাঁড়ানো আমার আসা। সুদ যাচ্ছে বলতে গেলে আমি ডাক দিতেছি, অনেকে সুদ যাচ্ছে, আবার অনেকে মানতেছে না। যারা মানতেছে না তাদেরকে বুঝিয়ে দিতেছি। এখন ওনাদের বাচ্চা যদি এমন হইতো তারাও তো এমন করতো, তাই না? এখন ওনারা যদি না বুঝে তাহলে আমাদের কিছু করার নাই। মানুষ মানুষের জন্য, আমি বিনা পরিশ্রমে এখানে করতেছি, আমিও এখানে কারোর জন্য করতেছি না। এই কারণেই মূলত আজকে এই হর্ন বাজানো নিষেধ। তারা মানুষ কি বলবে এখন, ওদেরকে বোঝানো যায় না। বোঝানোর চেষ্টা করলে অনেকে হয়তো আজকে দাঁড়িয়েছি, অনেকে আমার সাথে অনেক খারাপ ব্যবহারও করছে। যাক, ওনারা ওনাদের ব্যবহার দেখাইছে, আমি আমার মতো চেষ্টা করতেছি। ওনারা বুঝলে বুঝবে, না বুঝলে তো আমার আর কিছু করার নাই। অনেকে শুনছে না, ওইখানে আছে এইখানে আছে, আমরা অনেকজন আছি, তারপরও পাবলিক শুনতেছে না, তারাও হর্ন মারতেছে। তারপর তাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করছি। যা আপাতত হসপিটালের সামনে আপাতত 200 মিটার জায়গা, যাতে করে হর্ন না বাজানো হয় ইনশাল্লাহ। এই জন্য শুনে না, তারপর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এটা নিজে থেকে সচেতন না হলে আমি আপনি কেউ সচেতন করার মতো না। এটা প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন হওয়া উচিত। শুধু এটা মিলে না, যে কোনো কাজের জন্য সে নিজে সচেতন হতে হবে, তারপরে দেশ ঠিক হবে। না হয় আমি যত চেষ্টাই করি কোনো কাজ হবে না। মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, তার নিজে থেকে, তার নিজের জ্ঞান থেকে, তার নিজের ব্রেন থেকে বুঝতে হবে যে আসলে কী হচ্ছে, কী করলে আমি এবং আমার দেশ উপকৃত হবে, এটা শিখতে হবে। সে নিজের চেষ্টায় নিজে চিন্তাই করতেছে, যার কারণে এরকম হচ্ছে। তাই সবার কষ্ট সবাইকে বুঝতে হবে। আপনি আজকে গাড়ি চালাচ্ছেন, আবার একদিন আসবে আপনি হসপিটাল থাকতে পারেন। তো ওইটা মনে করে আপনারা দয়া করে আপনার নিজে থেকে সচেতন হয়ে এগুলি বন্ধ করুন।